আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল সেট আপ করবেন এবং এটা কিভাবে ম্যানুয়ালি করতে হয় আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আপনারা এভাবে করলে ইনশাল্লাহ আপনারা সঠিকভাবে আপনাদের ওয়েবসাইটে আপনার ফেসবুক পিক্সেলটা সেট আপ করে নিতে পারবেন। তো আমি দেখাচ্ছি, আপনারা ফলো করেন কিভাবে আমি এটা করতেছি। এই জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্টে আমরা পিক্সেলটা সেট আপ করবো, ওই অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে এবং ওই অ্যাকাউন্টের অ্যাড ম্যানেজারটি অ্যাক্টিভ করে নিতে হবে। তারপরে হচ্ছে আমরা যে ওয়েবসাইটটিতে পিক্সেল সেট আপ করবো, ওই ওয়েবসাইটে অ্যাডমিন পেজ এবং সাইট দুটি আমরা আগে থেকেই আমাদের নিউ ট্যাব করে এগুলো ওপেন রাখবো, যাতে যেন আমরা চেক করতে পারি যে আসলে পিক্সেল সেট আপ হয়েছে কিনা। তো এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনারাই সেট আপটি করবেন। এই জন্য আপনার প্রথমেই যেতে হবে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে, ফেসবুকের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা দেখেন এখানে এই ঘড়ির মতো যে চিহ্নটি আছে, এখানে মাউস নিয়ে আসলেই এখানে দেখেন কিছু অপশন চলে আসে। এখান থেকে আপনারা আসবেন ইভেন্ট ম্যানেজার। যদি কখনো এই জায়গায় ইভেন্ট ম্যানেজার না পান, তাহলে অল টুলসে ক্লিক করলেই সেখানে আপনারা ইভেন্ট ম্যানেজার পাবেন। তো এইরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনারা এখান থেকে কানেক্ট ডাটা করবেন, কানেক্ট ডাটা। তারপর এখানে দেখেন ওকে, আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করে নেই, আমি অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড করে দিচ্ছি। অবশ্যই আপনার কিন্তু অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে, অ্যাড অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনি ডাটা কানেক্ট করতে পারবেন না। এরপরে আমি এখান থেকে কানেক্ট ডাটাতে যাচ্ছি। যাওয়ার পর আমি এখান থেকে এবার দেখেন ওয়েবসাইট সিলেক্ট করে দিচ্ছি। ওয়েবসাইট সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে নেক্সট করব। নেক্সট করার পর আপনার ডাটা সেটের নাম দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি মাই ওয়েবসাইট, দিয়ে আমি এটা ক্রিয়েট করে দিলাম। ওকে, ক্রিয়েট করে দেওয়ার পর এখানে দেখেন দুটি অপশন আছে, একটা হচ্ছে কানেক্ট উইথ এ পার্টনার আর কানেক্ট ম্যানুয়ালি। তো আপনারা কানেক্ট ম্যানুয়ালি এখানে ক্লিক করবেন। করার পর যদি আপনারা চান যে মেটাপিক্সেল অ্যান্ড কনভার্সনস এপিআই এটা সেট আপ করে, তাহলে এটাতে ক্লিক করবেন। আর যদি শুধু মনে করেন যে না, শুধু মেটাপিক্সেল অনলি এটা অ্যাড করবেন, তাহলে এটাতে ক্লিক করবেন। তো আমি মেটাপিক্সেল অনলি এটাতে ক্লিক করলাম। তারপর আমি এখানে নেক্সট করে দিলাম। নেক্সট করার পর আপনারা এখানে সি ইনস্ট্রাকশন নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ফিনিশ করে দিবেন। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু তারা একটা কোড দিয়ে দিয়েছে। তো আপনারা এই কোডটাকে কপি করে নেবেন। কপি কোড করার পর আপনারা আপনাদের ওয়েবসাইটের অ্যাডমিন পেজে যাবেন। অ্যাডমিন পেজে আসার পর এখান থেকে আপনারা যাবেন অ্যাপিয়ারেন্সে আসার পর দেখবেন যে এখানে থিম ফাইল এডিটর নামে একটি অপশন আছে। থিম ফাইল এডিটর এখানে ক্লিক করবেন। তো থিম ফাইল এডিটরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা রাইট সাইডে আপনারা এখানে আই আন্ডারস্ট্যান্ড করে দেবেন। দেওয়ার পর রাইট সাইডে দেখবেন যে এখানে অপশন আছে রাইট সাইডে header.php এখানে আপনারা ক্লিক করবেন। header.php এখানে ক্লিক করার পর এখানে দেখেন কিছু প্রোগ্রাম করা আছে। এই প্রোগ্রামগুলোর মধ্যে অনেকে 33 নম্বর সিরিয়ালে থাকতে পারে, আবার অনেকের 20 নম্বর সিরিয়ালেও থাকে। এইরকম হেড নামে যে অপশনটা পাবেন, এইরকম হেড নামে যে অপশনটি পাবেন, হেডের পরে ক্লিক করবেন। করার পর একটা ইন্টার দেবেন। এন্টার দেওয়ার পর আপনি যে কোডটা কপি করেছেন ওইটা পেস্ট করে দেবেন, এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করে দেবেন। দেওয়া হয়ে গেলে নিচ থেকে এটা আপডেট ফাইল করে দেবেন। আপডেট ফাইল। তো আমার ফাইল আপডেট হয়ে গেছে। তো এরপরে আপনারা আবার আপনাদের সেই ইভেন্ট ম্যানেজারে যাবেন। ফেসবুকের ইভেন্ট ম্যানেজারে আসার পর এখান থেকে কন্টিনিউ করে দিবেন। এখান থেকে কন্টিনিউ করবেন। আবার এখান থেকে কন্টিনিউ করার পর গো টু পিক্সেল ওভারভিউ, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, তো এখন আমার মোটামুটি পিক্সেল সেট আপ হয়ে গেছে। আমি এখন টেস্ট করবো আসলে আমার পিক্সেলটা সেট আপ হয়েছে কিনা। এই জন্য ওভারভিউর পরে দেখেন
ইভেন্টস নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন কোনো ডাটা এখন কিন্তু নাই। এখন আমি আমার ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখব যে আসলে আমার ওয়েবসাইটে পিক্সেল সেটআপটা পারফেক্টলি হয়েছে কিনা। এই জন্য আমি যেমন আমার হোম পেজে একটু ভিজিট করতেছি। আমার হোম পেজে আসলাম, আমার হোম পেজ ভিজিট করলাম। এরপরে আমার ব্লগে একটু আমি ভিজিট করে দেখি। এই দেখেন, ব্লগে এসে আমি এখানে ক্লিক করলাম, আমার ব্লগটি আমি ভিজিট করলাম। ওকে, আমার মোটামুটি এখানে 2টি পেজ ভিজিট করা শেষ। এখন আমি ইভেন্ট ম্যানেজারে গিয়ে চেক করে দেখবো আসলে আমার পিক্সেল সেটআপটা পারফেক্টলি হয়েছে কিনা। তো এখানে আসার পর দেখেন এই যে আমার কিন্তু পিক্সেল সেটআপ হয়ে গেছে, যার কারণে কিন্তু এই ইনফরমেশনটা চলে আসছে। তো দেখেন পারফেক্টলি এইভাবে আপনারা আপনাদের পিক্সেল সেটআপ করতে পারবেন। এরপরে ওভারভিউ যদি আসি, ওভারভিউয়ে কিন্তু একটু পরেই আমার আপডেট হবে। এখানে আমি সমস্ত ইনফরমেশন দেখতে পাবো। তো অথবা আমি রিফ্রেশ করে দেখি, এখনো আপডেট আসতে পারে। তো দেখেন এখনো কিন্তু এই আপডেটটি এখনো আসে নাই, তো একটু পরে চলে আসবে আমার আপডেটটা। তো ঠিক আছে, তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুক পিক্সেলটা সহজেই সেট আপ করতে পারবেন। তো আরেকটি ওয়ে আছে, আপনি এক্সটেনশন ডাউনলোড করে এটা আপনার ব্রাউজারে অ্যাড করে আপনি সেখানেও চেক করতে পারবেন। তো এটা কিভাবে করবেন, আপনারা প্রথমে গুগল ক্রোমে গিয়ে এখানে লিখবেন হচ্ছে ফেসবুক পিক্সেল চেকার, ফেসবুক পিক্সেল চেকার। এখান থেকে দেখবেন যে মেটা পিক্সেল হেল্পার এই নামে একটা অপশন আসবে, আপনারা এখানে ক্লিক করবেন মেটা পিক্সেল হেল্পার। এখান থেকে আপনারা এটা অ্যাড টু ক্রোম করে নেবেন, অ্যাড টু ক্রোম। তার আগে নিচে চেক করে দেখবেন যে আসলে এটা কি ফেসবুক থেকে দেওয়া কিনা। দেখেন অফার্ড বাই মেটা লেখা আছে। আবার অনেকে থার্ড পার্টি অ্যাপস আছে, তো ওনারাও কিন্তু এটা অফার করে থাকে। ওইটাতে দিলে কিন্তু আপনার পিসি হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য অবশ্যই এখানে দেখে দেবেন যে অফার্ড বাই মানে এটা কার থেকে এটা অফার করা হয়েছে। তো মেটা থেকে, তো এটা আমরা নিশ্চিন্তে নিতে পারি। এখন এটা আমরা অ্যাড টু ক্রোম করে দিব, অ্যাড এক্সটেনশন করে দিব। তো দেখেন এটা কিন্তু আমার এক্সটেনশনে অ্যাড হয়ে গেছে। আমি এখান থেকে এটাকে আমি পিন করে দিলাম। পিন করে দেওয়ার পর আমি এখানে ঢুকবো, ঢোকার পর লার্ন মোড যদি করি এরকম অপশন আসবে। এই দেখেন লার্ন মোড করার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু নিয়ে আসছে আমাকে। দেখেন এই যে এখানে দেখেন একটা সবুজ বাটন হয়ে 1 চলে আসছে। তো আমি এখানে যদি ক্লিক করি দেখেন মেটাপিক্সেল আইডি, অর্থাৎ আপনার যে আইডি থেকে মেটাপিক্সেল সেট আপ হয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে। এই দেখেন আমি কি করেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে পেজ ভিউ। তো আপনারা এইভাবে আপনাদের পিক্সেল সেট আপ হয়েছে কিনা এইভাবেই পিক্সেল চেকের হেল্পার দিয়েও আপনারা চেক করতে পারেন, অথবা আপনার ইভেন্ট ম্যানেজারে গিয়ে টেস্ট ইভেন্টে গিয়েও এটা চেক করতে পারেন। দেখেন টেস্ট ইভেন্টে আমার কিন্তু দেখাচ্ছে। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে একটা ফেসবুক পিক্সেল আপনার ওয়েবসাইটে ম্যানুয়ালি সেট আপ করবেন। তো এইরকম আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে এরকম করে করলে আশা করি পারফেক্টলি আপনার ফেসবুক পিক্সেলটা আপনার ওয়েবসাইটে সেট আপ হয়ে যাবে। তো ঠিক আছে, তো নেক্সটে আমি অন্য কোনো টপিকস নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।